নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি শিব পুরাণ নিয়ে আলোচনা করছি। আমি গতবার আলোচনা করেছিলাম শিব উৎপত্তির বর্ণন। আমি আজ আলোচনা করছি ব্রহ্মার হংসরূপ আর বিষ্ণুর বরাহ রূপ ধারণের কারণ। কিন্তু আলোচনার পূর্বে যদি আপনার এটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করেন, তাহলে এই অজানা কথা যারা জানে না তাদের হাতে পৌঁছে যায় এবং তারা জানতে পারেন। আমি গতবার বলেছিলাম, গত অডিওতে, হে বিষ্ণু, তুমি লক্ষ্মীকে আশ্রয় করে জগতের সবকিছু কাজ করবে। হে ব্রাহ্মণ, তুমি সরস্বতীকে আশ্রয় করবে, আর আমি কালীকে আশ্রয় করে জগতের মঙ্গল করব। তাই ব্রহ্মা হংসরূপ আর বিষ্ণু বরাহ রূপ ধারণের কারণ, শিব রূপী সনাতন দেব অন্তহিত হলে ব্রহ্মা হংসের রূপ এবং বিষ্ণু বরাহের রূপ ত্যাগ করলেন। কিন্তু তারা হংস ও বরাহ রূপ ধরেছিলেন কেন? ঋষিদের এই কথা শুনে সুত বললেন, হংস যে আকাশে স্থিরভাবে বিচরণ করে তাই নয়, হংসের মধ্যে জল ও দুধের পার্থক্য করার ক্ষমতা আছে। সেই রকম জগতে বিদ্যা অবিদ্যা একই সঙ্গে অবস্থান করে। এই বিদ্যা ও অবিদ্যা হলো জ্ঞান ও অজ্ঞান। এই উভয়ের তত্ত্বজ্ঞান জানার জন্যই ব্রহ্মা হংসরূপ ধারণ করেছিলেন। আর হংসের মধ্যে জল ও দুধের পার্থক্য করার ক্ষমতা আছে। আমি শিব পুরাণ থেকে বলছি, ব্রহ্মা হংসরূপ আর বিষ্ণু বরাহ রূপ ধারণের কারণ। সৃষ্টি বিষয়ে জানার ইচ্ছায় একই সঙ্গে নানা বিষয়ে ব্যাপিত হতে হবে। এই অবস্থায় তত্ত্বজ্ঞান কিভাবে উৎপন্ন হতে পারে এই ভেবে এবং বরাহ নামের কল্পকে শুরু করার জন্যই এই বরাহ রূপকেই ধারণ করার কথা বিষ্ণু ভেবেছিলেন। আর সেই থেকেই তিনি বরাহ রূপ ধারণ করেছিলেন। সেদিন থেকে যে কল্পের শুরু হয় তার নাম হচ্ছে বরাহ কল্প। বরাহ মানে কি? বরাহ মানে হচ্ছে শূকর। সৃষ্টি প্রবৃত্তির বিষয়ে বরাহ অবিলাস যুক্ত ও যুগপৎ নানা কার্যে ব্যাপৃত থাকতে পারে। আমি আপনাদের শোনালাম ব্রহ্মা হংসরূপ আর বিষ্ণুর বরাহ রূপ ধারণের কারণ। পরবর্তী অডিওতে ব্রহ্মাণ্ড সৃষ্টি সম্বন্ধে আমি আলোচনা করব। নমস্কার।